नमस्कार, आपका नेशन टीवी भारत में स्वागत है। मैं हूं आपके साथ प्रतिमा साहा। आइए बढ़ते हैं आज की खबरों की ओर। एसआईआर सूची में लाखों वास्तविक मतदाताओं के नाम अनिश्चित होने का आरोप लगाते हुए मंगलवार को पूर्व वर्धमान जिले के ऐतिहासिक करजन गेट परिसर में एक विरोध सभा आयोजित की गई। इस प्रदर्शन का नेतृत्व माकपा के राज्य सचिव मोहम्मद सलीम ने किया। सभा को संबोधित करते हुए सलीम ने कहा कि 1977 में जब वाम मोर्चा सत्ता में आया था तब हमने सभी विचाराधीन बंदियों की रिहाई की मांग की थी। आज हमें शपथ लेनी होगी कि सभी विचाराधीन मतदाताओं को मुक्त कर उनका मतदान अधिकार वापस दिलाना होगा। उन्होंने आरोप लगाया कि एसआईआर लागू होने के पहले दिन से ही माकपा ने इसके पीछे गलत मंशा होने की आशंका जताई थी। इनके अनुसार पहले चुनाव में पहले आतंक का माहौल बनाया जाता है, उसके बाद उसकी जगह प्रशासनिक जटिलताओं के जरिए आम लोगों को परेशान किया जा रहा है। राज्य की जनता आज पीड़ा में है। গোটা রাজ্য জুড়ে জোরের আবহাওয়ায় আপনাদের ওটা সুবিধে বর্তমানে আগামীকাল আজকের দিনে হ্যালো যে অবস্থায় আমরা আছি আপনাদের এই হ্যালো খবরে আছি তার প্রতিফলন সেটা হচ্ছে ফুল খেলার দিন নয় অদ্য। লাখ লাখ মানুষকে বলা হচ্ছে গোপালদা তুমি ভোট দিতে পারবে না। যাবো। আচ্ছা, যারা বালি চুরি করলো, কয়লা চুরি করলো, নদী বিক্রি করে দিল, জমি চুরি করছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, আমরা বলছিলাম তাদের বিচার করতে হবে। ইডি সিবিআই কাছ থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, গালাগালি গুলো দিচ্ছে, অভয়ার বিচার চেয়েছিলাম আমরা, অভয়ার কাণ্ডে যারা অপরাধী তাদের বিচার চেয়েছিলাম। আর এখন বলছে 60 লক্ষ 61 লক্ষ মানুষকে তোমরা বিচারাধীন। যখন বামফ্রন্ট এসছিল 77 সালে, তার জরুরি অবস্থা, আধা বছরের সন্ত্রাস, রাজনৈতিক বন্দী ছিল। আমরা দাবি করেছিলাম তখন 70 দশকের গোড়ায় যে সমস্ত বিচারাধীন বন্দীকে মুক্ত করতে হবে। তাহলে আজকে আমাদের শপথ নিতে হবে এই সমস্ত বিচারাধীন ভোটারদের আমাদের মুক্ত করতে হবে এবং ভোটের অধিকার ফেরত দিতে হবে। যেদিন এসআইআর বলেছে সেদিন থেকে সিপিআইএম বলেছে, বামপন্থী দলরা বলেছে, এটা বদ মতলবে হচ্ছে। সে বদ মতলব কি? আপনার নির্বাচনের আগে যেরকম সন্ত্রাস হতো, এখন আর সন্ত্রাস করতে পারছে না। তাহলে মানসিক সন্ত্রাস, মানসিক যন্ত্রণা, মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া আর তার ভিত্তিতে বিভাজন করা, আর সেখানে পরিত্রাতা হিসেবে কেউ এসে বলবে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মমতা হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমরা দেখেছি গত নির্বাচনের সময় সিএনআরসিতে দিলীপ ঘোষ বলছে 2 কোটিকে বেকার বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো, আর মমতা বলছে কে বার করবি। এভাবে বিভাজনের রাজনীতি হয়, শুধু দাঙ্গা হাঙ্গামা করে নয়। আজকে আমাদের রাজ্যের মানুষ যন্ত্রণা বিদ্ধ। কে দিচ্ছে এই যন্ত্রণা? ভোট হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, এটাই তো আমাদের দাবি। নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন সংবিধান সৃষ্ট একটা সংস্থা। যখন বিজেপি সরকার এলো, সেই বাজপেয়ী যখন মমতা তার সাকরেত ছিলেন, তখন থেকে সিপিআইএম বলে যাচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দখল করবে। যে কোনো ফাঁসির সংগঠন তাই করে, ভেতর থেকে সাংবিধানিক কাঠামোকে ভাঙবে। তাহলে শুধুমাত্র লোকসভা নির্বাচনে গিয়ে, বিধানসভা নির্বাচনে গিয়ে লেজিসলেচারকে দখল করবে, আইনসভাকে দখল করবে তা নয়। এই জন্য বললো আইএস অফিসারদেরকে যারা লেটে আসছে, লেটার এন্ট্রি বলে আরএসএস কাডারকে আইএস অফিসার করে দেওয়া হবে। তাহলে স্টিল ফ্রেমটাকে ভাঙা হচ্ছে, ব্যুরোক্রেসি। এমনকি মিডিয়াতে, সেই আফগানি থেকে, তারপর হচ্ছে ডিফেন্সে, পুলিশে, বিচারালয় আরএসএস ঘুষপেটি করছে। আর তার আপনাদের মনে আমাদের মনে ঢোকাচ্ছে, দেখো ঘুষপেটিয়া মানে হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলে। আজকে শাসনের, দেশের, সরকারের সব কথা বিভাগে এই সংঘ পরিবার শীত কাটছে।
আর এটা হয় সাম্প্রদায়িকতা ভিত্তি করে একটা মেজরিটেরিয়ানিজম বহু সংখ্যকবাদের রাজনীতি করে উস্কানি দিয়ে যদি একটা ফাসিস্ট ব্যবস্থা কায়েম করতে হয়, তার একটা অন্যতম শর্ত হচ্ছে তাহলে এক হাতের তালি বাজে না, তাহলে মুসলমান মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি তাকেও একটু ইজারা দিতে হবে, তবে তো রেশারেশি বেশি হবে। এমনি ক্রিকেট ম্যাচ আর ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ উত্তেজনা তো হওয়া থাকে না, এমনি ফুটবল ম্যাচ আর ইস্ট বেঙ্গল বানান মোহন বাগান একটু বাড়তি উত্তেজনা থাকে না। তাহলে আমাদের রাজনীতিতে ওরা চাইছে, যেমন আগে ছিল ভারত পাকিস্তান, যখন গুজরাটে ভোট হয়েছে মোদী তখন মিয়া মুশাররফ পাকিস্তান এই করে ভোট পার করেছে। এখন যেমন পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, আসামে ভোট হচ্ছে, তাহলে এখানে তো পাকিস্তান আর মিয়া মুশাররফ বললে হবে না, ইমরান খান বললে হবে না, নওয়াজ শরীফের ভাই এখন প্রধানমন্ত্রী তার নাম বললে হবে না। এখন মোদী যাবে গিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিল, ফিরতে ফিরতে উপরতলায় সব এক থাকে, তলায় মানুষকে ভাগ করে। তাহলে ভোটার লিস্ট তৈরি করার কাজটাও এই বিভাজনের রাজনীতির একটা অংশ হতে চাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে দুর্নীতি, রুটি রুটি প্রশ্ন, কৃষকের প্রশ্ন, এই কালকে তো আলুর দামের প্রশ্ন কৃষক বিদ্রোহ করে, সারের দাম বাড়ছে, হরমুজ প্রণালীতে যা হচ্ছে, ইসরায়েল আর আমেরিকা মিলে যা করছে ইরানে, ভোজের মতো করি কাকে বলে, ভেনেজুয়েলায় গিয়ে তুলে নিয়ে চলে গেল রাষ্ট্রপ্রধানকে, তার বউ সবাই ইরানে মেরে ফেলল। এটাই হচ্ছে দারোগাগিরি। দক্ষিণ পন্থার উত্থান মানে, চরম দক্ষিণপন্থী শক্তি মানে সাম্রাজ্যবাদী থেকে পাড়ার ফুটো বস্তা। তারা আলাদা আলাদা করে মানুষকে আলাদা দ্বীপে পাঠিয়ে দিচ্ছে। আরব দেশগুলোকে ইরাক এবং ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে, তারপরে ইরাককে খতম করেছে, তারপরে ইরানকে খতম করেছে। কেউ যদি মনে করে এটা মুসলমানের বিরুদ্ধে হচ্ছে, আমি তো হিন্দু, কেউ যদি মনে করে এটা তো এখানকার ঘটিদের ব্যাপার না, এটা উদ্বাস্তুদের ব্যাপার, কেউ মনে করে এটা আদিবাসীদের ব্যাপার, এটা তো পুরুষদের ব্যাপার না, বিবাহিত মহিলাদের ব্যাপার, তাহলে আসলে এই দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে আমরা যে বিভাজনের রাজনীতি বলি, তারা আমাদেরকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেয়। আমরা কেউই আলাদা আলাদা দ্বীপে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি না। লাল ঝান্ডা মানে হচ্ছে, বামপন্থা মানে হচ্ছে এই স্বার্থ তৈরি করে। তাহলে 1,20,00,000 বাদ হবে, 61 লক্ষ হচ্ছে ডাউটফুল। আমি পরিষ্কার বলছি, বিচারাধীন কিছু নাই। আসামে তো করেছে ডি ভোটার, এটা একটা অন্য নামে কিন্তু ডাউটফুল, তাই তো বলছে আপনাকে রাতারাতি। আপনাকে বলছে আচ্ছা কেন হলো ডাউটফুল, কে করবো সন্দেহ, কিসের ভিত্তিতে হলো? ম্যাপিং যখন হলো, প্রথমে বলেছিল 2000 ভোট, যখন বামফ্রন্ট সরকার ছিল, এরকম এসআইআর হয়েছিল, তখন তো এই উত্তেজনা হয়নি, তখন তো বিভাজনের রাজনীতি ছিল না, তখন তো রোহিঙ্গিয়া, জেহাদি, উইপোকা, কে পূব থেকে এসছে, কে পশ্চিম থেকে এসছে,